আপনি কখন এবং কিভাবে এই কোম্পানির ডিলারশিপ নিয়োগের প্রস্তাব পেয়েছিলেন? ওকে, আমি 26 তারিখ না, এর আগে 22-23 তারিখে একটা লোক গেছে, বাবলু নাম, টঙ্গী বাজার। উনি আমাকে প্রস্তাব দেয় যে এরকম একটা কোম্পানি আছে মগবাজার, আপনি আসেন, ওখানে রেট কম আছে। আমি রেটের মধ্যে আলাপ করলাম, আলাপ করার পরে উনি বললো যে টাকা দেওয়া না, টাকা দেওয়া যাবে না। তো আমি বললাম যে টাকা দেওয়া যাবে না, মাল পাঠান, মাল পাঠাইলে পরে টাকা দিই। তো উনি বললেন না, তাহলে আপনি অফিসে আসেন, দেখি অফিস থেকে আপনাকে বাকি নিয়ে দেওয়া যায় কিনা। পরে আমাকে অফিসে আনার পরে ওনারা বলে যে ভাই টাকা দেন, টাকা দিলে আপনার মাল আজকে, টাকা দিলে আজকে পেয়ে যাবেন। তখন আমি ওনাদেরকে টাকা দিই। আপনি কত টাকা দিয়েছেন, কার কাছে দিয়েছেন এবং টাকা দেওয়ার সময় কি কি শর্ত জানানো হয়েছিল আপনাকে? টাকা আমি ওনাদের ব্যাংকে, ওনাদের অ্যাকাউন্টে দিয়েছি 6,60,000 টাকা। কথা ছিল যেদিন টাকা দিব সেদিন আমার পুরো মালটা দিয়ে দিবে, কিন্তু সেই অনুযায়ী তারা কাজ করেনি। সেদিন মাল দেয় না, তার একদিন পরে না 2 দিন পরে আমাকে 200 বস্তা মাল দিয়েছে, আর 200 বস্তা মালের টাকা এখন পর্যন্ত আমি পাইনি। অক্টোবরের 26 তারিখে ওনাদেরকে টাকা দিয়েছি। তার মানে টাকা দেওয়ার পর কোম্পানির প্রতিনিধি কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই প্রতিশ্রুতি কতক্ষণে পূরণ করা হবে বলা হয়েছিল, সে বিষয়ে আপনাকে কি জানানো হয়েছে সেটা একটু বলেন। আমাকে জানানো হয়েছে যেদিন আপনি টাকা দিবেন ঠিক সেদিনই আপনাকে মালটা দিয়ে দেওয়া হবে, 400 বস্তা আটা। সেই আটাটা তারা সেদিন না দেওয়া 2 দিন পরে আমাকে 200 বস্তা আটা দিছে। আর বাকি 200 বস্তার টাকা 3,30,000 টাকা আমি এখনও পাবো, সে টাকাও দিচ্ছে না, মালও দেয়নি। আপনি কখন বুঝলেন যে আপনাকে প্রতারণা করা হয়েছে এবং তারপর আপনি কি কি পদক্ষেপ নেন? আমি যখন নাকি বুঝলাম, মানে যেদিন আমি প্রথম 200 বস্তা মাল দেয় সেদিন আমি তারা বুঝতে পারছি তারা যে প্রতারক। এরপরে তারা আমাকে বিভিন্নভাবে প্রতিদিনই ডেট দিছে, কালকে টাকা দিব, পরশু টাকা দিব, এভাবে আমাকে বারবার, টঙ্গী বাজার থেকে আমি এখানে আসছি, কিন্তু আমাকে টাকা দেয়নি তারা। অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো অঞ্চলে আরও কাউকে এইভাবে টাকা দিয়ে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন? হ্যাঁ, এই বিষয়ে অনেক লোক এখানে আসে, ম্যাক্সিমাম লোকই টাকা পাবে, টাকা দেয় না, টাকা ঘুরেতে আছে। এইভাবে তাদেরকে চেক দিছে, কাউকে চেক ছাড়া ঘুরতে ঘুরতে সবাই হয়রান হয়ে গেছে, অনেক লোক। এই পায়রা গ্রুপ অফ কোম্পানিতে আপনি মোট এ পর্যন্ত টাকা দেওয়ার পর কতবার এসেছেন? আমি এই পর্যন্ত টাকা দেওয়ার পর মনে হয় 15 থেকে 20 বার আসছি। 15 থেকে 20 বার। কোত্থেকে এসেছেন? গাজীপুর থেকে, টঙ্গী গাজীপুর থেকে। উনি আপনাকে আশ্বস্ত করেছে কি টাকা দিয়ে দিবে বা মাল দিয়ে দিবে। এখন পর্যন্ত কোনো টাকা বা মাল দেয়নি? কিছুই দেয়। কোনো চেক দিয়েছিল কি? না, আমাকে চেক দিতে চাইছে, আমি চেক নিইনি। আচ্ছা, উনি এর বাইরেও কি কোনো আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার বা আচরণবিধি লঙ্ঘন এরকম কোনো কিছু করেছিল কি? খারাপ ব্যবহার তো করছেই, এটা তো ঠিক আছে। উনি আমাকে যেভাবে বলছে, আপনি মুরব্বী মানুষ হালাল সাহেব, উনি মুরব্বী মানুষ, কালকে ওনার মালটা দিয়ে দিয়েন, এইভাবে 3-4 বার উনি আমাকে হ্যারাসমেন্ট করছে। আচ্ছা, তো কিন্তু মালটা নেই। আপনার এখন মানে এই মিডিয়াকে আপনার কি বলার আপনি আমি একটু চাই খুলে এটা বলেন। সুষ্ঠু সমাধান, এবং আমার টাকাটা কেমন ফেরত পাবে আমি না, শুধু যারা এখানে সবাই টাকা দিয়েছে এবং যারা ভুক্তভোগী সবাই টাকাটা যেন ফেরত পায়, এটা আমি আল্লাহর কাছে বলতেছি, আপনাদের কাছে আমি অনুরোধ রইল, আপনারা আমাদের এই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই জন্য যে এরকম প্রতারক চক্রের কাছে যেন মানুষ নিঃস্ব না হয়, ক্ষুদ্র ব্যবসায়ী যেন কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়, এইসব প্রতারকের অফিস বন্ধ, এবং এদের থেকে টাকা কীভাবে উদ্ধার হবে এই ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতেছি, যেন কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। জি, ধন্যবাদ আপনাকে রূপালী বাংলাদেশের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।